আচ্ছা, তো প্রিভিয়াস ভিডিওতে লিনিয়ার রিগ্রেশন খুবই ডিটেলসে পড়িয়েছিলাম তার থিওরিটা, এবং তারপর এখান থেকে দুটো ফর্মুলা পেয়েছিলাম এম এবং সি। তো যারা ওই ভিডিওটা না দেখে এখানে জাম্প করে এসে পড়েছেন তাদেরকে বলবো ওই ভিডিওটা আগে দেখে নিতে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো আজকের এই ভিডিওতে আমরা কি করব, আজকের এই ভিডিওতে আমরা এম এবং সি এটা ইউজ করে পাইথন কোডের মাধ্যমে প্রথমে নর্মালি ম্যানুয়ালি পাইথন কোডের মাধ্যমে আমরা লিনিয়ার রিগ্রেশনটা করব। এরপর সাইকিট লার্ন বা এসকে লার্ন ইউজ করে কিভাবে লিনিয়ার রিগ্রেশন করতে হয় সেটা শিখব। তো চলুন শুরু করি। আচ্ছা, তো আমাদের কাছে এক্স এবং ওয়াইয়ের কিছু ডাটা দেওয়া আছে। সো এদেরকে নিয়ে আমি এখন লিনিয়ার রিগ্রেশন করব। সো আমরা পাইথন কোডে চলে গেলাম। আপনার পিসিতে যদি নামপাই ইনস্টল করা না থাকে তাহলে আপনি কনসোল প্যানেলে গিয়ে এখানে লিখবেন পিআইপি ইনস্টল নামপাই, অ্যান্ড এটা লিখে এন্টার দিলে নামপাই ইনস্টল হয়ে যাবে। সো নামপাই ইনস্টল করার পর আপনাদেরকে ইম্পোর্ট করতে হবে নামপাই, অ্যান্ড নামপাই ইম্পোর্ট করার পর এর একটা নিক নেম দিলাম, ধরলাম এনপি। সো পুরো কোড এখন নামপাইকে এনপি নামে চিনবে। এখন এক্সের যে ডাটাগুলো আছে সেগুলো এখানে লিখতে হবে, ওয়াইয়ের যে ডাটা আছে সেগুলো এখানে লিখতে হবে। কোন ডাটাগুলো? এই ডাটাগুলো আমাদেরকে লিখতে হবে। সো ডাটাগুলো লিখি, এনপি ডট অ্যারের ভেতরে আমি সেই ডাটাগুলোকে বসাবো। সো সেই ডাটাগুলো আমি আগে এক জায়গায় লিখে রেখেছি, দেখুন এটা হচ্ছে এক্সের ডাটা। তো এটাকে কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে এনপি ডট অ্যারের ভেতরে আমি ওয়াইয়ের ডাটাগুলো বসিয়ে দিব। সো আগে আমি লিখে রেখেছি, ওয়াইয়ের এই ডাটাগুলো কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, যে সরল রেখাটা আছে সেই সরল রেখার এম এবং সি এর মান বের করতে হবে। আর এম এবং সি এর মান বের করার জন্য প্রথমে আমার এই ভেতরের জিনিসপত্রগুলো বের করতে হবে। সো প্রথমে আমি একটা কাজ করি, সামেশন অফ এক্স এবং সামেশন অফ ওয়াই বের করি। সো এটা আমি কিভাবে করব, তো ধরলাম যে সামেশন অফ এক্স কথাটা মানে কি, এখানে যত এলিমেন্ট আছে 1 2 3 সব কিছুকে যোগ দিতে হবে, তাই না? অ্যান্ড এই কাজটাই করবে সাম নামের একটা ফাংশন। সো এই ফাংশনের ভেতরে আমি যদি এক্স বসিয়ে দেই তাহলে এক্সের সব এলিমেন্ট যোগ হয়ে যাবে। অ্যান্ড যোগ করার পরে তো একটা ভেরিয়েবলে রাখতে হবে, ধরলাম সেই ভেরিয়েবলের নাম সাম এক্স। ঠিক একইভাবে সাম ওয়াই নামের একটা ভেরিয়েবল চুজ করলাম, অ্যান্ড আমি যত ওয়াইয়ের এলিমেন্ট আছে সব কিছুকে যোগ দিয়ে ওই ভেরিয়েবলের ভেতরে রাখলাম। আচ্ছা, দুটো জিনিস পেয়ে গেলাম। এখন আমাদের সামেশন অফ এক্স ওয়াই পেতে হবে। সো সামেশন অফ এক্স ওয়াই জিনিসটা কি সেটা একটু আপনাদেরকে বোঝাই। আমি ধরে নিলাম যে এক্স হচ্ছে 1, আমি ধরে নিলাম যে এক্স হচ্ছে 1, 2, 3 এবং ওয়াই হচ্ছে ধরে নিলাম 4, 5, 6। তাহলে সামেশন অফ এক্স ওয়াই জিনিসটা কি? সামেশন অফ এক্স ওয়াই হচ্ছে 1 এবং 4 গুণ দিব, তারপর 2 এবং 5 গুণ দিব, তারপর 3 এবং 6 গুণ দিব। আপনারা যারা ভেক্টরের ডট গুণন পড়েছেন দেখুন তো এই ব্যাপারটা কিছুটা ডট গুণনের সাথে মিলে যায় না। অর্থাৎ প্রথম এলিমেন্টটার গুণ দিয়ে যোগ, তারপর দ্বিতীয় এলিমেন্টটা গুণ, তারপর তৃতীয় এলিমেন্টটা গুণ দিয়ে যোগ করা, এটা কিছুটা ভেক্টরের ডট গুণনের সাথে মিলে যাচ্ছে, তাই না? তার মানে আমি এক্স এবং ওয়াইয়ের মধ্যে ডট গুণন করলেই কিন্তু সামেশন অফ এক্স ওয়াই আমরা পেয়ে যাব। সেই কাজটা আমি এখন কিভাবে করব, আমি সামেশন অফ এক্স ওয়াই পেতে চাই। সেই কাজটা আমি করতে পারি এনপি এর ভেতরে ডট নামের একটা মেথড আছে, তার মাধ্যমে আমি যদি এক্স ওয়াই বসিয়ে দেই তাহলেই কিন্তু এক্স এবং ওয়াই ডট হয়ে যাবে। আচ্ছা, তো এখন যদি আমি সামেশন অফ এক্স স্কোয়ার বের করতে চাই, সামেশন অফ এক্স স্কোয়ার মানে কি? সামেশন অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, প্রতিটি এলিমেন্টকে স্কোয়ার করে যোগ দিয়ে দেওয়া, তাই না? এটাও কিন্তু আমরা ডট গুণনের মাধ্যমে করতে পারি। কিভাবে? আমি এক্সকে একটু আরেকবার লিখি, তারপর এক্সকে আমি একটু আরেকবার লিখি। খেয়াল করে দেখুন, আমি যদি এক্স এবং এক্সের মধ্যে ডট করি তাহলে 1 এবং 1 গুণ হয়ে যাবে 1 স্কোয়ার, 2 এবং 2 গুণ হয়ে যাবে 2 স্কোয়ার, এবং 3 এবং 3 গুণ হয়ে যাবে 3 স্কোয়ার। অর্থাৎ আমার সামেশন অফ এক্স স্কোয়ার বের করতে হবে। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডট গুণন। সো সামেশন অফ এক্স স্কোয়ার বের করব, সামেশন অফ এক্স স্কোয়ার ভেরিয়েবলের নাম দিলাম। এটাও আমরা করব ডট গুণনের মাধ্যমে। আমরা এক্সের সাথে এক্সেরই ডট করব, তাহলে আমি সামেশন অফ এক্স স্কোয়ার পেয়ে যাব। আচ্ছা, আমি সব কিছুর মান বের করে ফেলেছি। এখন আমি এম এর যে ফর্মুলা আছে সেটা বানাবো এবং সি এর ফর্মুলা বানাবো। তো প্রথমে আমি এম এর ফর্মুলাটা বানাই। এম এর ফর্মুলাতে
লব আছে, তো প্রথমে আমরা লব নিয়ে কাজ করি, তারপর হর নিয়ে কাজ করব। সো এখানে এন ইন্টু, আচ্ছা এন কি সেটা তো এখনও বানানো হয়নি। এন হচ্ছে এখানে যত এলিমেন্ট আছে, অর্থাৎ 7টা এলিমেন্ট আছে, সেই সংখ্যাটা হচ্ছে এন, অর্থাৎ এক্সের এলিমেন্ট সংখ্যা। সো এটা আমি কিভাবে বের করতে পারি, ধরলাম এন হচ্ছে লেন্থ অফ এক্স, অর্থাৎ এক্সের লেন্থ, এখানে 7টা এলিমেন্ট আছে, সো লেন্থ অফ এক্স হচ্ছে 7, সেটা এন এর এখানে বসিয়ে দিলাম। তো এখন আমি এটাকে মেক করি এন ইন্টু সামেশন অফ এক্স ওয়াই, তাই না? সো এন ইন্টু সামেশন অফ এক্স ওয়াই, সামেশন অফ এক্স ওয়াই, এরপর বিয়োগ করতে হবে, কি বিয়োগ করতে হবে, সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই। সো সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই। আচ্ছা, লবের কাজ শেষ, এখন আমরা হর নিয়ে কাজ করি। সো হরের মধ্যে কি কি আছে দেখি, এম এর হরে এন ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার, সো এন ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার, তারপর বিয়োগ করতে হবে সামেশন অফ এক্স হোল স্কোয়ার, তাই না? আর হোল স্কোয়ার মানে হচ্ছে 2বার গুণ দেওয়া, তাহলে আমি 2বার গুণ দিয়ে দিই সামেশন অফ এক্সকে, আমি যদি 2বার গুণ দিয়ে দিই তাহলে সামেশন অফ এক্স স্কোয়ার পেয়ে যাব। আচ্ছা, তো এম এর কাজ শেষ, এখন আমাদের সি এর কাজ করতে হবে। তো প্রথমে আমরা সি এর যে লব আছে সেটাকে মেক করি। সো সি এর লবে আছে সামেশন অফ ওয়াই ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার, তো সামেশন অফ ওয়াই ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার, মাইনাস করতে হবে, কি মাইনাস করতে হবে, সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ এক্স ওয়াই, তো সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ এক্স ওয়াই। তারপর খেয়াল করে দেখুন আমাদের এখন লবের কাজ করতে হবে, বাট এম এর যে লব এবং সি এর যে লব দুটো কিন্তু সেম, তাই না? সো একটা কাজ করি, আমরা এই এম এর লবটাকে কপি করি, এম এর লবটাকে কপি করে আমরা এখানে বসিয়ে দিই। ব্যাস, এখন আমাদের সব কিছু হয়েছে কি না একটু প্রিন্ট করে দেখি। আমরা যদি এখন প্রিন্ট করি এম এবং সি, দেখি আমাদের কোডটা ঠিক আছে কি না। এই তো আমাদের এম এবং সি এর মান দেখাচ্ছে, দেখুন এম এর মান হচ্ছে 0.83, দেখি আমাদের আনসার মিলেছে কি না। এম এর মান হচ্ছে 0.83, মিলে গেছে। অ্যান্ড সি এর মান হচ্ছে 0.714, দেখি 0.7, এই তো 0.071, তো মিলে গেছে, এম এবং সি এর মান মিলে গেছে। সো এভাবেই আমরা কিন্তু লিনিয়ার রিগ্রেশন করতে পারি। আচ্ছা, এখন শিখাবো খুব সহজেই কিভাবে এক্স এবং ওয়াইকে নিয়ে লিনিয়ার রিগ্রেশন করতে পারবেন অল্প কষ্টে। তো তার জন্য আপনাদেরকে সাইকিট লাইনটা ইনস্টল করতে হবে, পিআইপি ইনস্টল সাইকিট লার্ন, এই লেখাটা আপনি যদি এই কনসোল প্যানেলে বসিয়ে এন্টার চাপ দেন তাহলে সাইকিট লার্ন অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। সাইকিট লার্নের অপর নাম হচ্ছে এসকে লার্ন। সো আমি এখন কি করব, যে এসকে লার্ন থেকে ফ্রম এসকে লার্ন বা সাইকিট লার্নের ভেতরে যেই লিনিয়ার মডেল নামে যে মডিউল আছে সেখান থেকে আমি ইম্পোর্ট করব লিনিয়ার রিগ্রেশন নামের ক্লাসটি। সো লিনিয়ার রিগ্রেশন হচ্ছে বেসিক্যালি একটি ক্লাস। সো লিনিয়ার রিগ্রেশন ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে। তো আমি ধরলাম যে লিনিয়ার রিগ্রেশনের সেই ইনস্ট্যান্সের নাম হচ্ছে মডেল, আপনি যদি অন্য কোনো নামও দিতে পারতেন, বাট আমি মডেল নাম দিলাম। আচ্ছা, সো মডেলের ভেতরে ফিট নামের একটা মেথড আছে। সো এর ভেতরে আপনি যদি এক্স এবং ওয়াই বসিয়ে দিন তাহলেই কিন্তু লিনিয়ার রিগ্রেশনের কাজটা হয়ে যাবে। এক্সের ডাটা এবং ওয়াইয়ের ডাটাগুলোকে নিয়ে সে একটা লিনিয়ার রিগ্রেশন মডেল তৈরি করবে। সো এখন আপনি এম এর মান বের করতে চান এবং সি এর মান বের করতে চান, তার জন্য কি করবেন, মডেল ডট কোএফিসিয়েন্ট লিখবেন, তাহলে আপনি এম এর মান পেয়ে যাবেন। অ্যান্ড মডেল ডট ইন্টারসেপ্ট লিখলে আপনি সি এর মানও পেয়ে যাবেন। এরপর আপনি যদি প্রিন্ট করেন এম এবং সি তাহলে দেখবেন যে এম এবং সি এর মান আপনি পেয়ে গেছেন, বাট এখানে একটা ভুল আছে। আপনি যদি কোডটা রান করে দেখাই যে এখানে একটা ভুল দেখাবে। সো ভুলটা কেন দেখাবে সেটা একটু আপনাদেরকে বলি। এই যেখানে যে ফিট নামে যে মেথডটা আছে সে কিন্তু এক্সকে একটু ভিন্নভাবে গ্রহণ করে, সে ওয়াইটাকে যেভাবে আমরা লিখেছি সেভাবেই গ্রহণ করে, বাট এক্সে একটু গণ্ডগোল আছে, সে এক্সকে আসলে এইভাবে গ্রহণ করে। আমরা খেয়াল করে দেখুন যে আমাদের যে 1 2 3 4 5, এই 1 2 3 4 5 যে নিয়েছি সেটা হচ্ছে একটা আপনি চিন্তা করতে পারেন রো ম্যাট্রিক্স হিসেবে,
কিন্তু এক্সটাকে এই ফিট নামের যেই মেথডটা আছে সে কিন্তু কলাম ম্যাট্রিক্স আকারে গ্রহণ করবে। তো তার জন্য কি করতে হবে, এই রো ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হবে, ট্রান্সপোজ করে আপনার কলাম ম্যাট্রিক্সটা পেতে হবে। তো তার জন্য আপনি কি করবেন, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিবেন অ্যান্ড শুরুতে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। তারপর এই এক্সকে ট্রান্সপোজ করবেন। ট্রান্সপোজ করার সিস্টেম হচ্ছে ডট দিয়ে টি চাপ দিবেন, তাহলে ট্রান্সপোজ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখবেন যে কোডটা রান করবে অ্যান্ড আপনি সুন্দর মতো এম এবং সি এর মান পেয়ে যাবেন। এই তো এম এর মান 0.83 এবং সি এর মান 0.07। এখন তাহলে আপনি প্রেডিক্ট করতে চান, কি প্রেডিক্ট করতে চান যে এক্সের মান যদি এখন ধরলাম 100 হয়ে যায় তাহলে ওয়াইয়ের মান কত আসবে। তো তার জন্য মডেলের ভেতর প্রেডিক্ট নামের একটা মেথড আছে, সেখানে আপনি বসিয়ে দিন আপনি এক্সের মান কত বসাতে চান। ধরলাম ফিউচারে কোনো এক সময় এক্সের মান হয়ে গেছে 100, তাহলে ওয়াইয়ের মান কত হবে সেটা বের করতে হবে। সো একটা কাজ করি, যে রেজাল্ট পাবো ওইটাকে আমি একটা ভেরিয়েবল ফিউচার ওয়াই নামের একটা ভেরিয়েবলে রাখলাম। তারপর এখন আমি যদি প্রিন্ট করি সেই ফিউচার ওয়াই, সো ফিউচার ওয়াইটা যদি আমি প্রিন্ট করি তাহলে দেখবেন 84 আসার কথা। 84, হ্যাঁ এই তো 84 এসে গেছে। সো এইভাবেই আপনি চাইলে লিনিয়ার রিগ্রেশন করতে পারেন। সো আপনাদের জন্য ভিডিও শেষে একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে পাইথনের মাধ্যমে আপনি কিভাবে 500টি ঈদ মুবারক পাঠাতে পারেন। এটা আমি ঈদের আগে এই ভিডিওটা বানিয়েছিলাম। সো আপনি চাইলে এই মেসেজটাও দেখতে পারেন। PyAutoGUI মডিউলের মাধ্যমে এই কাজটা করতে হয়, এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ।